السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير حديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. قال الله تعالى: فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات الله يعلم متقلبكم ومثواكم. وقال الله تعالى: قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ونكونن من الخاسرين. قال الله تعالى: قال ربنا إني ظلمت نفسي فاغفر لي فاغفر له إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم وسلم كل يا بني آدم خطايا وخير خطاياك وخطاياني التوابون. رواه البخاري مسلم. قال رسول الله صلى الله عليه وسلم الله إني لأستغفر الله وأتوب إليه في اليوم الأكثر من 70 مرة. رواه البخاري. আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাকে আপনাকে সুস্থ এবং সবল রেখে দুনিয়াবি সকল ফিতনা থেকে দুনিয়াবি কাজ থেকে বঞ্চিত রেখে একটি গুরুত্বপূর্ণ দিনে জুম্মার দিনে তার ঘর মসজিদে এসে সালাত আদায় করার, তার দরবারে সিজদা দেওয়ার তৌফিক প্রদান করলো। সকলেই আমার আপনার রিজিকদাতা আমার আপনার প্রতিপালকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে জুম্মার সংক্ষিপ্ত কথোপকথনের বিষয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা বা তওবা বা ইস্তেগফার। এইটা আমার আপনার জীবনের এবং আমার আপনার আমলের সাথে এমনভাবে সম্পর্ক হয়ে আছে, শুধু আমার আপনার জন্য নয়, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার বাণীকে প্রসার করার জন্য যুগে যুগে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন,
তাদের সকলের জন্যই আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যেইটা অতীব জরুরি এবং প্রযোজ্যর সাথে রেখেছেন সেইটা হচ্ছে তওবা বা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে ক্ষমা প্রার্থনা। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যখন আদম আলাইহিস সালাতু সালামকে তৈরি করেন, তখন আদম আলাইহিস সালাতু সালামকে তৈরি করার পর জান্নাতের মধ্যে রাখা হয়। আদমকে জান্নাতের মধ্যে রাখার পর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু সালামকে দুইজনকে নিষেধ করা হয়, এই ফলটি তোমরা খাবে না। যদিও জান্নাতের মধ্যে যা কিছু আছে সব কিছুই হালাল, তারপরও আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আদম আলাইহিস সালাতু সালামকে কেন ফল খেতে নিষেধ করলেন? এর মূল কারণ হচ্ছে, আমি যা আদমকে তৈরি করলাম, সৃষ্টি করলাম, আমার ফেরেশতা মণ্ডলীদেরকে দিয়ে আদমকে সিজদা করালাম, যাকে আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এত সম্মান দিলাম, সে আদম আলাইহিস সালাম আমাকে কতটুক মেনে চলে, আমার কথা কতটুক মান্য চলে করে চলে, এইটাই আল্লাহ সুবহানাল্লাহু তাআলার মূল পরীক্ষা। এ কারণেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ফল খাওয়ার জন্য নিষেধ করা হলো। যখনই জান্নাতের মধ্যে আদম এবং হাওয়াকে রাখা হলো, তখন ইবলিস শয়তান, যাকে আমরা শয়তান নামে চিনে থাকি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে যিনি প্রদত্ত পাওয়ার সে নিয়েছিলেন ইবাদতের কারণে, আদমকে সিজদা না করার কারণেই যাকে শয়তান হিসাবে গণ্য করেছিলেন, এবং আল্লাহ সুবহানাল্লাহু তাআলার বান্দাদেরকে ধ্বংসের সম্মুখে ফিতনার মধ্যে ফেলার একটি মূল কারণ, যার নাম শয়তান, যাদের প্রভাবে পড়েই আমি আপনি আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে ভুলে গেছি, আমার আপনার প্রতিপালককে ভুলে গেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে গেছি। সেই শয়তান আদম আলাইহিস সালামের সামনে যে বলছে যে, আদম, আমি একজন ভালো মানুষ, আমি একজন পরেশগার মানুষ, এবং আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার শুকরিয়া জ্ঞাপন মানুষ, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে একটি ভালো উপদেশ দিচ্ছি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তোমাকে জান্নাতের মধ্যে রাখবেন না বলেই এই ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন। তুমি যদি এই ফলটা খাও তাহলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তোমাকে জান্নাতের মধ্যে রাখবেন। আমি অতীব ভালো মানুষ এবং অতীব উত্তম উপদেশদাতা, তুমি আমার কথা গ্রহণ করো। এই কথা যখন ইবলিস বলে কিছুক্ষণ পর চলে যায়। দ্বিতীয়বার ইবলিস আবার আসে, এসে আবার একই কথা বলে। তৃতীয়বারও আবার আসে, এসে ইবলিস একই কথা বলে। চতুর্থবার, পঞ্চমবার এভাবে আসতেই থাকে। তখন হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করে আসলে এই কাজটা করার দরকার। তখন মহিলার দ্বারাই প্রভাবিত হয়ে, হাওয়া আলাইহিস সালামের দ্বারাই প্রভাবিত হয়ে আদম আলাইহিস সালাম ফলটাকে গ্রহণ করে, খেয়ে ফেলে। যখনই ফলটা খেয়ে ফেলে তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলে, কি ব্যাপার, আমার কথাকে কেন অমান্য করা হলো? তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা শুক্রবারের দিনেই আদম আলাইহিস সালামকে তৈরি করেন। আদম আলাইহিস সালামকে রূহ ফুঁকে দেন। আদম আলাইহিস সালামকে শুক্রবারের দিনেই জান্নাতের মধ্যে প্রবেশ করান। আদম আলাইহিস সালামকেই শুক্রবারের দিন জান্নাত থেকে বাহির করে দেন। এবং কিয়ামত আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যার মাধ্যমে দুনিয়াকে ধ্বংস করবেন, সেই শুক্রবারের মাধ্যমেই আল্লাহ সুবহানাল্লাহু তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন। এতগুলো কাজ যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা করবেন, এবং এই সময়টুকুর মধ্যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা একটি সময় রেখেছেন, যেই সময়ে আমি আপনি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে কুফর এবং শিরক ব্যতীত যা কিছু চাবো, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তওবা সেটাকে গ্রহণযোগ্যতা দিবেন, কবুল করবেন। সাহাবীদের আদর্শ ছিল ইস্তেগফার বেশি বেশি তেলাওয়াত করা। যখন আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে পাঠানো হয়, ফলটাকে খেয়ে ফেলে, তখন আদম আলাইহিস সালাম বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে প্রতিপালক, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি নিজের উপরে অত্যাচার করেছি, তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া নাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয়ই আমি ক্ষতিগ্রস্ত দলে অন্তর্ভুক্ত হয়ে যাব যদি তুমি আমাকে ক্ষমা না করো, মাফ না করে দাও। আদম আলাইহিস সালাম
দুনিয়ার বুকে পাঠানোর পর থেকে নিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে এই দোয়া বারবার তেলাওয়াত করতেই থেকেছেন, বলতেই থেকেছেন, ইস্তিগফার বারবার বলতে থেকেছেন। ঠিক তেমনি ভাবে যখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আইয়ুব আলাইহিস সালামকে তার কিছু ভুল ত্রুটি এবং ভুল সিদ্ধান্তের কারণে তিনি বারবার আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে ইস্তিগফার করতে থেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অসসর মাধ্যমে ভাষার কৌশলের জন্য সামান্য একটু কৌশল করে কথা বলেছিল, যে কারণে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে বারবার তওবা করতে থেকেছেন। তারাও বলতে থেকেছেন রব্বানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া নাকুনান্না মিনাল খাসিরিন। ঠিক তেমনি ভাবে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে যায় তখন তিনি বাঁচার জন্য আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে বলেন যে দোয়া কুনুতে নাজেলা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে বলে থাকেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে এই দোয়া তেলাওয়াত করতে থাকে তখন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ডেকে বলেন যে ইউনূস, তুমি যদি আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে এই দোয়া, এই ইস্তিগফার যদি না তেলাওয়াত করতে, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মাছের পেটের মধ্যে রেখে দিতাম, কখনো তোমাকে মুক্তি দান দিতাম না। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলের দিকে আমরা তাকাইলে দেখতে পাই তারা যদি কোনো ভুল ত্রুটি করে ফেলতো তাহলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে ইস্তিগফার করত, তওবা করত, বারবার আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করত। তার মানে আমি আপনি দুনিয়ার বুকে আসার পর তারা তো নবী এবং রাসূল হওয়ার পরও সামান্য একটি ভুলের কারণে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে কতবার ইস্তিগফার তেলাওয়াত করেছেন, কতবার দোয়া করতে থেকেছেন, এরপরে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মাফ করেছেন। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ সময় মিডিয়ার মাধ্যমে হুজুরের মুখে এবং খুতবা থেকে বা তাফসীর মাহফিল থেকে যে কোনো খান থেকে আমি আপনি শুনতে পাই আদম আলাইহিস সালাম যখন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া নাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা নাকি তার এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এই দোয়াকে কবুল করেন না। আদম আলাইহিস সালাম এভাবে 300 বছর দোয়া করতে থাকেন। 300 বছর দোয়া করার পরও যখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার দোয়াকে কবুল করেন না, তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কে তার সামনে পেশ করেন যে আমি যখন জান্নাতের মধ্যে থাকি তখন দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার থাকার ডান পাশে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সংকেতকে যুক্ত করে রেখেছিলেন। এবার আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে বললাম, ও আমার প্রতিপালক, ও আমার রব, ও আমার সৃষ্টিকর্তা, ও আমার রিজিকদাতা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসওয়াসা দিয়ে তাকে উসিলা বানিয়ে তোমার কাছে দোয়া করছি, তুমি আমার দোয়াকে কবুল করো। এরপর রব্বানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া নাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়া তেলাওয়াত করলেন। আর তখন নাকি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বললেন, শোনা আদম, তুমি এমন ব্যক্তির নাম নিয়ে আমার কাছে দোয়া করেছো যেই দোয়া আমি গ্রহণযোগ্যতা দিয়েছি, কবুল না করে পারিনি, উনি আমার সবথেকে সম্মানিত ব্যক্তি, যেই কথা আমার আপনার মাধ্যমে অনেক সময় হুজুরা পেশ করে থাকে। এখানে আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে জালেমের সাথে শামিল করেছেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলার 99টা নামের সাথে গফুরুর রহিম তার একটি নাম যুক্ত আছে, রহমান তার একটি নাম যুক্ত আছে। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তিনি ক্ষমাশীল বলেই তার নাম গফুরুর রহিম। যদি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা নাম গফুরুর রহিম হয় তাহলে আদম আলাইহিস সালাম ভুল করার পর যখন আদম আলাইহিস সালাম তওবা করতে শুরু করেছেন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার তওবাকে কবুল করেছেন। এই কারণে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কিন্তু বর্তমান সময়ে এই আদম আলাইহিস সালামকে নিয়ে অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমার আপনার সামনে যে তাফসীর, যে কথোপকথন, যে হাদিসটা তেলাওয়াত করে থাকে বা বলে থাকে, এটা ডাহা মিথ্যা কথা এবং আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যে গফুরুর রহিম তার এই নামের অস্বীকৃতি দেওয়া। অবশ্যই আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য কোনো নেতৃত্ব লাগে না, কোনো নেতা লাগে না, কোনো হুজুর লাগে না, কোনো উলামা একরাম লাগে না,
কোনো পীর লাগে না, কোনো তরিকা লাগে না। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা 10 তালার থেকে যে কোনো বান্দা যদি আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে ডেকে থাকেন, তার ডাক আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যেভাবে কবুল করে থাকেন, ড্রেনের মধ্যে পড়ে থেকে, ফুটপাতে পড়ে থেকে যদি আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে ডেকে থাকেন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ওই ফুটপাতে পড়ে থাকা ব্যক্তির ডাকটাকে যেভাবে কবুল করেন, 10 তালার থেকেও, এসি ঘরের মধ্যে থেকেও খুব প্রভাবশালী ব্যক্তি যদি আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে ডেকে থাকেন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ওইভাবে ডাকটাকে শুনে থাকেন এবং সকলকে সমন্বয়ে ক্ষমা করতে থাকেন। এটা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার গুণাবলী। অর্থ বর্ণনায় কয়েকটা নবীর দ্বারাই, কয়েকটা রাসূলের দ্বারাই আমি আপনি বুঝতে পারি তারাও শয়তানের ওয়াসওয়াসার সাথে শামিল হয়েছে, তবে তাদের বাঁচার পদ্ধতি ছিল আল্লাহ সুবহানাল্লাহু তাআলা দরবারে তওবা করা। তওবার মাধ্যমেই তাদের জীবনকে শুধরিয়ে নিয়ে আখিরাতের দিন জান্নাতি ব্যক্তি হয়ে দুনিয়ার বুকের থেকে গেছেন। সেই আমি আপনি আশরাফুল মাখলুকাত, যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসাবে গ্রহণযোগ্যতা দিলেন, সৃষ্টির সেরা জীব হিসাবে স্বীকৃতি দিলেন, সেই আমি বড় মুনাফিক করি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলার সাথে বড় নাফরমানি করি, রাত দিন আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কথাকে অমান্য করে চলি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কথাকে আমি আপনি গ্রহণযোগ্যতা দিই না। বরঞ্চ অনেক সময় আছে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, যে কাজগুলো করলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমার প্রতি সবথেকে বড় অসন্তুষ্ট হয়, সেই কাজগুলো করে আমি আপনি ফিরে আসি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে তওবা করার জন্য কোনো প্রয়োজন বোধই মনে করি না। মনে রাখবেন, আকীদার উপরে নির্ভরশীল তাওহীদ, তাওহীদের উপর নির্ভরশীল যেমন আমল, ঈমান, ঈমানের উপর নির্ভরশীল যেমন আমল, এই সব কিছুর উপরে নির্ভরশীল হচ্ছে তওবা। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমার আপনার তওবাকে, আমার আপনার ইস্তেগফারকে গ্রহণ করবেন বলেই আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার 99টা নামের মধ্যে গফুরুর রহিম নাম নিয়ে এসেছেন। আমি আপনি এই তওবা কয়বার করে থাকি? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি ওয়াসাল্লামা, আমি আমার হাতে, আমার আত্মা যার হাতে আছে, আমি সেই সত্তার কসম করে বলছি, আমার আত্মা যার হাতে আছে, আমি তো এই সত্তার কসম করে বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে দিনে 70 বারের অধিক আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে ইস্তেগফার তলব করে থাকি, তওবা করে থাকি। অন্য আয়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, শোনো আয়েশা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাল্লাহু তাআলার পক্ষ থেকে একটি সম্মানিত ব্যক্তি। পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সম্মানিত ব্যক্তি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাউকে দেননি, তার মতো ক্ষমতা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাউকে দেননি। যেদিন আমি আপনি আখিরাতের দিন ময়দানে দাঁড়িয়ে যাব, আমার আপনার হিসাব নেওয়ার জন্য প্রস্তুতিটা গ্রহণ করবে, সেই দিন সর্বপ্রথম আমরা সকলেই দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষকে, জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির প্রত্যেকটা মানুষ আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু সালামকে যে বলবো যে, আদম আমাকে রক্ষা করুন, আপনাকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে নিজ হাতে তৈরি করেছেন, আপনাকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সম্মান দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা দুনিয়ার বুকে পাঠানোর আগে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন, এতগুলো আপনাকে সম্মান দিয়েছেন। আজকে আমাদের এই যেদিনে সাহায্য করার মতো কোনো ব্যক্তি নেই, আমরা ইয়া নাফসি করে বেড়াচ্ছি, সূর্যটা মাথার উপরে আছে, পায়ের নিচের মাটিগুলো টকবগে আগুনের মতো হয়ে আছে, এই দিনে আপনি আমাদেরকে রক্ষা করুন। সেদিন আদম আলাইহিস সালাতু সালাম বলবে যে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ফল খেতে নিষেধ করেছিল, এ কারণে আমি ফল খেয়ে ফেলেছি, আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার সামনে কিভাবে দাঁড়াই? আদম আলাইহিস সালাতু সালাম চিৎকার করে বলবেন, গুদিবা কামা গাজ্জাতুনিল গাজিবা, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমার প্রতিপালক আমার উপর যে পরিমাণ রাগ করে আছে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আর কখনো এত পরিমাণ রাগ করেনি, আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে সুপারিশ করতে পারবো না। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দেখা যায়, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সামনে আমি আপনি যে দাঁড়াবো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলবে, আমি ফিরআউনের ওয়াসওয়াসায় পড়ে একটা কথা কৌশলে বলেছিলাম, যেটা একেবারে মিথ্যার দিকে ধাপিত হয়, না জানি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা দরবারে আমি কিভাবে নালিশ জানাই। এবার আমি আপনি আইয়ুব আলাইহিস সালাতু সালামের কাছে যাব,
শুআয়ব আলাইহিস সালাতু সালামের কাছে যাব, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছেন সকলের কাছে যাওয়া শুরু করব। সর্বশেষ যে ব্যক্তি বলবেন যে আমরা কেউ উপকার করতে পারবো না, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় তোমরা ওখানে যাও, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলবো যে হে মুহাম্মদ, হে আল্লাহর বন্ধু, আপনি আমাদের উপকার করুন, আপনি আমাদের এই কঠিন আযাবের দিন থেকে বাঁচান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হ্যাঁ আমরা তোমার সুপারিশ করব। বাঁচার জন্য একমাত্র আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে সুপারিশ করতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এত বড় প্রদত্ত সম্মান এবং মর্যাদা দিয়েছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে থাকার পর তিনি নিজে বলছেন আমি দৈনিক 70 বারের অধিক কোন কোন রিওয়ায়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আমি প্রতিপালকের দরবারে তওবা করি, ইস্তিগফার করি 100 বারেরও বেশি। তাহলে দৈনিক যদি তিনি 100 বার তওবা করেন তাহলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে তিনি কত ভয় করেন। আমি আপনি কখনো কি ভেবে দেখেছি প্রতিপালকের কাছে যাকে এত সম্মানিত হওয়ার কারণে যার আগের গুনাহ আল্লাহ সুবহানাল্লাহু তাআলা maaf করে দিয়েছেন, যার পরের গুনাহ আল্লাহ সুবহানাল্লাহু তাআলা maaf করে দিয়েছেন, যার কোনো গুনাহ খাতাই নেই, এমন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে দৈনিক 70 বারের থেকে 100 বার তওবা করে, তাহলে আমার আপনার আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে তওবা কতটুকু করা প্রয়োজন, দিনে কতবার তেলাওয়াত করা প্রয়োজন? আমি আপনি কি নিজের অন্তরকে, নফসকে, কলবকে কখনো প্রশ্ন করেছি যে তওবা আমি আপনি কতটুকু করি? আমি আপনি করি না, কারণ আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে আমি আপনি চিনি না। দুনিয়ার বুকে আমার আপনার ক্ষমতা আছে বলেই, নিঃশক্তি আছে বলেই আমি আপনি সেই গতিতে চলতে আসি, যেই গতিতে চলতে চলতে আমি নিজেদের অন্তরটাকে একেবারে বধির করে দিয়েছি যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে ফিরে যেতে হবে, এই সম্পর্কে আমার আপনার ধারণা নাই। যারা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে ইস্তিগফার তেলাওয়াত করে না, তাদেরকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তিনি নিজে ডেকে বলছেন, তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বুকে ঈমানদারগণ, বিশ্বাসীগণ। তার মানে যারা আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এক ও অদ্বিতীয়, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা একমাত্রই ক্ষমাশীল, তিনি maaf করতে পারেন। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে ফিরে যেতে হবে, এই স্বীকৃতিগুলো যারা দিয়ে আছেন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও এবং আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমরা বিশুদ্ধ তওবা করো। তোমরা যদি বিশুদ্ধ তওবা করো তাহলে আমি তোমাদেরকে কি প্রদান দিব? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমার আপনার জীবনের গুনাহ খাতাকে মিটিয়ে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তিনি নিজে বলেন, নিজে ক্ষমা করে দিবেন। তার মানে একজন ব্যক্তিকে যদি আপনি 1000 পাঁচের টাকা দিয়ে থাকেন, সে যদি টাকাটাকে যদি পরিশোধ না করতে পারে, তাহলে আপনি যদি তাকে বলেন যে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু 10 বছর পরে হলো আপনার কোনো সন্তান বা আপনি তার উপরে বলতে পারেন আমি তাকে টাকা দিয়েছিলাম, ক্ষমা করে দিয়েছিলাম, একটা অস্তিত্ব থেকে যায়, সে নিজে স্বীকৃতি দেয় অমুক ব্যক্তির কাছ থেকে 5000 টাকা নিয়েছিলাম, এরপরে তার কাছে ক্ষমা চেয়েছিলাম, সে maaf করে দিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কথা বলেননি। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন যারা জান্নাতের মধ্যে থাকতে চাই, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা প্রিয় বান্দা হতে চাই, তিনি নিজে বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন আমি মিটিয়ে দিব। তার মানে কি আমি আপনি দুনিয়ার বুকের থেকে যত গুনাহ খাতা করেছি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলার সাথে যত পরিমাণ নাফরমানি করেছি, শিরক করেছি, যত রকম কাজ করতে থেকেছি যার প্রতি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা অসন্তুষ্ট, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ফেরেশতারা যে আমলনামা লিখিত করে রেখেছেন, এই আমলনামা থেকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মুছে দিবেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে শাইখ আলুসি রাহমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এটা মিটিয়ে দেওয়া বলতে বুঝিয়েছেন যে দুনিয়ার বুকের থেকে যত রকম গুনাহ করেছে বান্দার হক ব্যতীত আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সব গুনাহ খাতাকে আমলে পরিপূর্ণতা দিয়ে দিবেন, সব আমলে তৈরি করে দেবেন। তার মানে কি বিশুদ্ধতা তওবা করলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কি করবেন? সব গুনাহ খাতা আমার আপনার জীবনে যত রকম গুনাহ খাতা করেছি বান্দার হক ব্যতীত আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এই গুনাহ খাতাকে আমলে পরিপূর্ণতা করে দেবেন, যার মাধ্যমে আমি যে গুনাহ খাতা করেছি আখিরাতের দিন সেই চিহ্নই থাকবেন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পরিপূর্ণভাবে মিটিয়ে দেবেন। মিটিয়ে দেওয়ার পরে কি হবে? ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যে আমল দ্বারা আমাকে আপনাকে আমার
আমার আপনার কাছে জান্নাতটা বিক্রয় করবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তবে সত্য হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে বিশুদ্ধ তওবা করতে হবে। আমি আপনি যদি মানুষের প্রতি জুলুম করে থাকি, আমি আপনি যদি মানুষকে ঠকিয়ে টাকা মেরে খেয়ে থাকি, আমি আপনি যদি অবৈধভাবে সীমা লঙ্ঘনকারীর মধ্যে দলের সাথে সামিল হয়ে থাকি, যদি পরিতৃপ্ততার সাথে যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ক্ষমা করে দিবেন, নিজে যে কাজগুলো করছি সবগুলো ভুল করছি এই চিন্তা ভাবনায় বধির না থেকে, শারাব পানের মতোই বধির নেশাগ্রস্ত না থেকে খেয়াল অবস্থায় যদি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা দরবারে তওবা করি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমার আপনার জীবনের গুনাহ খাতাকে মিটিয়ে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এই ঘোষণা দেওয়ার পর, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এই ঘোষণা দেওয়ার পর আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বান্দারা যেন জাহান্নামের মধ্যে না যায়, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা প্রতিটা বান্দা যেন জান্নাতের মধ্যে প্রবেশ করেন। এই কারণে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ফেরেশতাদেরকে 3 বার অনুরোধ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে, শোনো আমার সঙ্গী সাথীরা, কে আছো জাহান্নাম নিয়ে পেরেশানি হয়ে আসো? ও আমার সঙ্গী সাথীরা, কারা আছো জাহান্নাম নিয়ে পেরেশানি হয়ে আসো? মনে রাখিও, জাহান্নাম দুনিয়ার বুকের থেকে মানুষের সবথেকে বড় শত্রু। জাহান্নাম ওট পেতে বসে আছে মানুষকে গ্রাস করার জন্য। দুনিয়া মানুষের জন্য যেমন শত্রু, জাহান্নাম তার থেকে বেশি শত্রু। দুনিয়া মানুষের জন্য যেমন শত্রু, জাহান্নাম তার থেকে বেশি শত্রু। তোমরা জাহান্নামকে শত্রুতা মনে করে পেরেশানি করো না। তোমাদের জন্য আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার বান্দাকে বাঁচানোর জন্য এই পলিসিগুলো, এই কর্তব্যগুলো, এই কাজগুলো অবলম্বন করে থাকেন। সেই কাজটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা আগ্রহী হয়ে জিজ্ঞাসা করলেন, তাহিন্না রাসূলুল্লাহ, সেই কাজগুলো কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, যখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কোনো বান্দা গুনার কাজ করে, তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন যে, আমার ওই বান্দার গুনাহ খাতাকে লিখিতবদ্ধ করো না, আগে জিজ্ঞাসা করো, ওই বান্দাকে জিজ্ঞাসা করো যে ওই বান্দা ফাআলা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তার যে রব আছে, তার যে সৃষ্টিকর্তা আছে, তার দরবারে হাজিরা দিতে হবে। তিনি আমাদেরকে পাক্কাও করবেন, তিনি 1920 করবেন না, তিনি যা করেছে দুনিয়ার বুকের থেকে তাই দিবেন। তিনি যদি সৃষ্টিকর্তা হিসাবে যদি ঘোষণা দেয়, এই বিশ্বাস যদি রাখে, তাহলে তুমি গুনাহ খাতা লিখতে একটু দেরি করো। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, ওই বান্দাকে জিজ্ঞাসা কর, রব্বি, তার যে রব আছে এটা যদি সে স্বীকৃতি দেয়, আজ নাবাত্তু, সে যদি বলে আমি রবের দরবারে ফিরে যাব, ফাগফিরলি, এবং আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে সে যে ভুল করেছেন এইটা যদি গ্রহণযোগ্যতা দিয়ে তওবা করে, আলা আলিম্মা আব্দি, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাকে maaf করে দিব। তুমি তার গুনাহ খাতা লিখো না। সে যেহেতু নিজে স্বীকৃতি দিয়েছে, তার গুনাহ খাতা লেখার প্রয়োজন নেই। প্রথমবার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যে ফেরেশতাগণ আমার আপনারা আমল লেখেন, সেই ফেরেশতাগণদেরকে ডেকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এই কথা বলেন। দ্বিতীয়বার মাস যায়, দিন যায়, বছর যায়, এইভাবে যখন চলতে থাকি, আবার যখন ওই গুনার খাতায় করে বসি, তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ফেরেশতাগণকে ডেকে বলেন, তার যে প্রতিপালক আছে, তার যে সৃষ্টিকর্তা আছে, তা সে কি এটা জানে? তখন ফেরেশতারা বলে, জি রব্বি, জানে। তখন তারা কি এটা জানে? তার রব গফুর রহিম, ক্ষমা করতে ভালোবাসে। রব্বানা গফর লাহু লাহু, তার রব যে তাকে ক্ষমা করে দিবে, এই বিশ্বাস কি তার আছে? তখন ফেরেশতাগণ বলে, জি, আপনার বান্দা বিশ্বাস করে যে রব আমাকে ক্ষমা করে দিবেন। তখন বলে, এই গুনার খাতা লেখার দরকার নেই। এভাবে তৃতীয়বার বলেন, যখন এই বান্দা আবার ওই গুনার খাতা মাস যায়, দিন যায়, হুট করে একই গুনাহ করে ফেলেন যে গুনার প্রতি তওবা করেছিলেন, তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন যে, আমি প্রতিপালক রাজাদির রাজ, আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না। ও বান্দা, তুমি শুনিয়া রাখো, তুমি যদি এখন থেকে খাসভাবে তওবা না করো, আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তোমার থেকে অন্তর ফিরে নিলাম। তবে তুমি যদি এই গুনার প্রতি মোহর মেরে খাসভাবে তওবা করো, আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা চিরজীবনের জন্য তোমাকে মুক্তি দান করে দেব, তোমার গুনাহ খাতাকে মিটিয়ে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি, তার মানে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাকে আপনাকে এইটা বুঝাতে ছিলেন, যারা জাহান্নাম নিয়ে পেরেশানি আছে, জাহান্নাম ওট পেতে বসে আছে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফেরেশতাদের গণদেরকে এই কথা বলে থাকেন। আর আল্লাহ সুবহানাল্লাহু তাআলা নিজে মুমিন বান্দারকে ডেকে বলেছেন, তোমরা যদি তওবা করে ইস্তিগফার তেলাওয়াত করো, তবে আমি প্রতিপালক তোমাদের আমলনামাকেই পরিবর্তন করে দেব, সওয়াবে পরিণত করে দেব। তারপরেও আখিরাতের দিন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা
তাআলা কিছু সংখ্যক বান্দা যত রকম আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সুযোগ সুবিধা দিয়েছেন, এই সব রকম সুযোগ সুবিধার থেকে একেবারেই বিরোধিতা থাকবেন। কোন রহমত আল্লাহ সুবহানাল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন না। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তিনি নিজে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাল্লামা কুল্লামা বানি আদম খাতায়াকা, নিশ্চয়ই প্রত্যেকটা আদম সন্তানই অপরাধী, নিশ্চয়ই প্রত্যেকটা আদম সন্তানই অপরাধী, নিশ্চয়ই প্রত্যেকটা আদম সন্তানই পাপাচারীর মধ্যে যে কোনো সময় পড়ে, তবে অতীব উত্তম অপরাধী কে? ওয়া খায়রুল আল খাতায়ানি আত-তাওয়াবুন, যারা দুনিয়ার বুকের থেকে অনুতপ্ত ভাবে ভুল করার সাথে সাথেই আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে তওবা করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের দিন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মাসুম ব্যক্তি ব্যতীত যারা আমলনামা সবথেকে বেশি ভালো, তাকে ব্যতীত আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ভালোবাসবেন না, তাকে ব্যতীত জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনি তো বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই পাপী, তাহলে মাসুম কিভাবে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে আল খাতাওয়াই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যখন ভুল ত্রুটি করে এসেছে সাথে সাথে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা দুবারে তওবা করেছে আর ওই কাজের দিকে ফিরে যায়নি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাকেই মাসুম বলেছে। তার মানে দুনিয়ার বুকে আমি আপনি যদি ভুল ত্রুটি করে থাকি এবং আল্লাহ সুবহানাল্লাহু তাআলা দরবারে যদি তওবা করে থাকি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাকে মাফ করে দিবেন, মাসুমের সাথে শামিল করে দিবেন। তবে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, খাস অন্তরে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তিনি নিজে বলেন যে, শোনো আমার সঙ্গী সাথীরা, আখিরাতের দিন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এতগুলো সুযোগ দেওয়ার পরেও আখিরাতের দিন আল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা অধিকাংশ বান্দারাই আল্লাহ সুবহানাল্লাহু তাআলা রহমত থেকে বঞ্চিত হবে। শোনো আমার সঙ্গী সাথীরা, যখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা রাজাদের রাজ হিসাবে ঘোষণা দেওয়ার পর আমার আপনার সামনে এসে দাঁড়াবে, তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা 99% রহমত নিয়ে হাজির হবে। মনে রাখবে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা 99% রহমত নিয়ে হাজির হবে। তার মধ্য থেকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পৃথিবীর বুকে জিন ইনসান যত রকম মাখলুকাত তৈরি করেছেন, যত রকম কীট পতঙ্গ জড় পদার্থ তৈরি করেছেন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ওই 99টা রহমতের মধ্য থেকে 1% সারা মানুষের মধ্যে ভাগ করে দিয়েছেন। এতগুলো ভাগ করে দেওয়ার কারণে যদি সবাইকে ভাগ করে দেওয়া হয়, এক জাররা পরিমাণও পাইনি, যদি এক জাররা পরিমাণ আমি আপনি রহমত পেয়ে থেকে নিঃসন্তানকে যে পরিমাণ ভালোবেসে থাকি, মানুষ যদি তার স্ত্রীকে ওই পরিমাণ ভালোবেসে থাকে, পিতামাতা তার সন্তানকে যদি ওই পরিমাণ মহব্বত করে থাকে, ভেবে দেখা প্রয়োজন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাকে আপনাকে কত পরিমাণ মহব্বত করেন। যদি কীট পতঙ্গ জড় পদার্থ, সাপ, গরু, ছাগল ইত্যাদি যা কিছুই বলেন না কেন, গরু তার জিহ্বা দিয়ে তার সন্তানকে চেটে থাকেন, তার গাকে ছেড়ে দিয়ে থাকেন, সাপ তার সন্তানকে ভালোবেসে থাকেন, এভাবে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যত রকম জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, আল্লাহু যুল ফাদলিল আযীম, নিশ্চয়ই আমি প্রত্যেকটা ব্যক্তিদের মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে যাদেরকে আমি জোড়া হিসাবে গ্রহণযোগ্যতা দিয়েছি, জোড়া হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, তাদের মধ্যে আমি ভালোবাসা তৈরি করে দিয়েছি। তার মানে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার 99% রহমতের মধ্য থেকে, মহব্বতের মধ্য থেকে 1% মহব্বত যদি আমাকে আপনাকে দিয়ে থাকেন, আমি আপনি দুনিয়ার বুকে মানুষ হওয়ার পরও যদি মানুষকে এত পরিমাণ ভালোবেসে থাকি, তাহলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাকে আপনাকে কত পরিমাণ ভালোবাসেন। এত পরিমাণ রহমত নিয়ে হাজির হওয়ার পরও কিছু 3 শ্রেণীর ব্যক্তি ওই দিন থেকে আখিরাতের দিন আল্লাহ সুবহানাল্লাহু তাআলার ওই রহমত পাবে না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যখন জাহান্নামের মধ্য থেকে অঞ্জলির মাধ্যমে জান্নাতের মধ্যে মানুষকে প্রবেশ করাবেন, অঞ্জলির মধ্য থেকে ওই 3 শ্রেণীর ব্যক্তি উঠবে না। এজন্য আব্দুল্লাহিল কাফি আর কুরাইশি তিনি বলেছিলেন, শোনো শোনো, ঈমান নেই যার, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা অঞ্জলিতে উঠবে না সে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা প্রদত্ত আইনকে অস্বীকার করে যে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা অঞ্জলিতে উঠবে না সে। এখন তিনি শায়েখ আহমদুল্লাহ বলেছিলেন যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা হাত কি ছোট, যদি অঞ্জলির মধ্যে হাতটাকে দিয়ে যায় তাহলে জাহান্নামের সব ব্যক্তি তো উঠবে। তখন বলেছিলেন যাদের মধ্যে 3টা শ্রেণীর কাজ এবং কর্ম আছে, আল্লাহ সুবহানাল্লাহু
আল্লাহ তাআলা ওই তিন শ্রেণীর ব্যক্তিকে অঞ্জলিতেও চলবেন না। আখিরাতের দিন যখন যত ব্যক্তি যত রকম গুনাহ নিয়ে হাজির হবে, এর থেকে বেশি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ঘোষণা দিবেন, ও আমার বান্দারা তোমরা যত পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়েছো, যদি সেটা উহুদ পাহাড় পরিমাণ হয়, জমিন থেকে আকাশ পরিমাণ হয়, আমি প্রতিপালক তার থেকে বেশি রহমত নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই আমি গফুরুর রহিম, রহমান, তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। সেই দিন এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার রহমত থেকে বঞ্চিত হবে। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শামিল করেছেন। শোনো আমার সঙ্গী সাথীরা, যাদের লুঙ্গি, ট্রাউজার, প্যান্ট ইত্যাদি টাকুন নিচে চলে যায়, ভেবে দেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত না আদায় করলে এটা পাপ, সালাত না আদায় করলে এটা পাপীর দলের সাথে শামিল। কাফের এবং মুনাফিকের মধ্যে থেকে পার্থক্য হচ্ছে মানুষের জন্য সালাত। ঠিক তেমনি ভাবে টাকা থাকার পরেও যদি হজ না পালন করে মানুষ, হালাল উপার্জন থাকার পরেও একটা পাপের সাথে শামিল। কেউ যদি কাউকে থাপ্পড় মেরে থাকে, একটা পাপের সাথে শামিল। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি টাকনুর মধ্যে প্যান্ট ট্রাউজার পরে থাকে, এটা হচ্ছে মহাপাপ। মানে পৃথিবীর বুকে এত পরিমাণ মহাপাপ, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এত রকম রহমত নিয়ে হাজির হবেন, অঞ্জলির মধ্য থেকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন। এই যে ব্যক্তি দুনিয়ার বুকের থেকে টাকনুর নিচে প্যান্ট ট্রাউজার পরে পরিধান করে চলাফেরা করে, ও অঞ্জলিতে উঠবে না। আখিরাতের দিন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যে রহমত নিয়ে হাজির হয়েছেন, ওই রহমতও পাবে না। ওই ব্যক্তি যদি টাকনুর নিচে প্যান্ট ট্রাউজার পরে থাকে, তাকে যদি বলা হয় টাকনুর উপর থেকে প্যান্টটা তোলা হোক, ওই ব্যক্তি বলে আমি পোষের মাধ্যমে আসি, ফ্যাশনের মাধ্যমে আসি, একটা ভাব মুডের মাধ্যমে আসি। মনে রাখিও, তুমি দুনিয়ার বুকের থেকে যে পরিমাণ মুডের মধ্যে আসো, আখিরাতের দিন ফেরেশতাগণদেরকে দিয়ে তোমাকে সেই পরিমাণ পানিশমেন্ট দিয়েই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তোমার সাথে কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মনে রাখবেন আগুনের যেমন একটি ধর্ম, কোনো কিছু খটকুটাকে যেমন পুড়িয়ে দেয়, পানির যেমন একটি ধর্ম আছে, তার একটা কর্তব্য আছে। যদি কোথাও পানি ফেলা হয়, সেদিন ভিজিয়ে দেয়, পিপাসা মিটিয়ে দেয়। সুইয়ের একটি কর্তব্য আছে, তাকে যদি আঘাত করা হয় কোনো কিছুর উপরে, সুইটা তার ভিতরে ঢুকে যায়। ফালের একটি কাজ আছে, ফাল দিয়ে যদি মানুষের উপর আঘাত করা হয়, চূর্ণ বিচূর্ণ করে এই পিঠ থেকে ও পিঠ চলে যায়। ঠিক তেমনি ভাবে পৃথিবীর বুকে এই কাজগুলো যেমন চূড়ান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা টাকনুর নিচে প্যান্ট ট্রাউজার পরিধান করে চলাফেরা করে, আখিরাতের দিন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কথা বলবেন না, তাদেরকে অঞ্জলিতেও তুলবেন না। আখিরাতের দিন যে রহমত নিয়ে হাজির হবেন, সেই রহমতের মধ্যে ফেলবেন না। তার জন্য জাহান্নাম চূড়ান্ত। যেমন আগুনের কর্তব্য পুড়িয়েই ছাড়বে, পানির কর্তব্য ভিজিয়েই ছাড়বে, সুইয়ের কর্তব্য ফুটা করেই ছাড়বে, ঠিক তেমনি ভাবে কেউ যদি দুনিয়ার বুকের থেকে টাকনুর নিচে প্যান্ট ট্রাউজার পরিধান করে, আখিরাতের দিন তাকে জাহান্নাম ভোগ করতেই হবে। যার জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। দুনিয়ার বুকের থেকে যারা সালাত আদায় করেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পরও আবার যখন শামিল হন, কোনো দাওয়াতে যে থাকেন, কোনো পার্টিতে যে থাকেন, হুট করেই প্যান্টটা কেন টাকনুর নিচে চলে যায়। ইহুদিদেরকে ওইভাবে ভালোবাসেন না। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা রহমত থেকে আপনি বঞ্চিত হবেন যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল মুসাব্বিন আল মুনান্নিন, আল মুসাব্বিল আল মুনান্নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এক শ্রেণীর ব্যক্তি যারা দুনিয়ার বুকের থেকে মানুষকে খুঁটা দিয়ে কথা বলে। কাউকে যদি 10,000 টাকা দিয়ে থাকেন, 5,000 টাকা দিয়ে থাকেন, সে যদি ভ্যান চালক হয়ে থাকে, হুট করে তাকে যদি বলেন অমুক জায়গা থেকে আমার খড়ি বা কোনো কিছু এনে দিস ভ্যানটা নিয়ে যাওয়ার জন্য, ওই ব্যক্তি যদি বলে আমার এখন টাইম নাই, হুট করে যদি আপনি বলেছেন আরে তোর সকালে 5,000 টাকা ধার দিলাম আর তুই বলছেন এখন কাজ করবো না, আমি তোর উপকার করলাম সেটা ভুলে গেলি, এমন বাক্য যদি করে থাকে, আখিরাতের দিন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা রহমতে হাজির হওয়ার পরও আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার রহমতের সাথে শামিল করবেন না। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার সাথে কথাই বলবেন না। তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মুনাফিকিন ওয়া সিনান্নি আকরান। দুনিয়ার বুকের থেকে যারা মিথ্যা কথার উপরে, মানুষ ঠকানোর উপরে ব্যবসা করে থাকে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাদেরকে আখিরাতের দিন কথা বলবেন না। তাদের থাকার জায়গা সরাসরি জাহান্নাম। মনে রাখবেন, পৃথিবীর বুকের থেকে কাউকে একটা টাকা ঠকিয়ে মনে করেন আমি জিতে গেলাম, জি না, ওই ব্যক্তি আখিরাতের দিন জিতে গেল। আর দুনিয়ার বুকের থেকে আপনি আখিরাত ধ্বংস করে নিয়ে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা রহমতকে ধ্বংস করে নিয়ে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এই বুকামি পরিচয় দেন
না এই তিনটা কাজ থেকে বেঁচে থাকেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজের কথা বলেছেন, এটা মহাপাপ। পাপ করলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তওবা করার পর ক্ষমা করবেন, তবে মহাপাপ করে গেলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আখিরাতের দিন থাকার জায়গা জাহান্নাম তৈরি করে দেবেন। অঞ্জলিতে উঠবেন না মানে সারা জীবন জাহান্নামে থাকবেন। হিন্দুদের মতো করে, মুশরিকদের মতো করে, খ্রিস্টানদের সাথে আপনার হাসর নাসর হবেই। 99% ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করে, প্যান্টটাকে গুছিয়ে নেয়, আবার মসজিদ থেকে যখন বাইরে চলে যায় টাকনু নিচে প্যান্ট পরিধান করেন। আপনাকে শুধরানোর জন্য আহ্বান জানালাম, কেউ যদি আপনাকে 1 লক্ষ টাকা বাঁচিয়ে দেয়, একটা কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেয়, তার সুনাম আপনি সারা জীবন করে থাকেন, যেদিন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা জান্নাতের মধ্যে যত রকম নিয়ামত তৈরি করে রেখেছেন আর জাহান্নামের মধ্যে যে পরিমাণ আযাব তৈরি করে রেখেছেন, পৃথিবীর বুকে কোনো অন্তর কোনোদিন পরিকল্পনা করতে পারেনি, তার থেকে বাঁচানোর জন্য আহ্বান জানালাম। আপনি ভেবে দেখেন, অন্তরে কষ্ট পেন না, শুদ্ধিয়ে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আখিরাতের দিন যখন প্রত্যেকটা ব্যক্তিদেরকে জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করা হবে, সকলেই বলবে রব্বানা যালামনা, ও রব আমরা নিজেরা নিজের প্রতি জুলুম করেছি। আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কথা বলার মতো তাদের কোনো মুখ থাকবে না। সেদিনে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা দুনিয়ার বুকের থেকে আমাকে আপনাকে তওবা করে যেতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তার পূর্ব অবস্থায় তওবার দরজা আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বন্ধ করে দেবেন, মাহর মেরে দেবেন। সেদিন হাজারো মানুষ, যদি পৃথিবীর বুকে 100 কোটি মানুষ থাকে, 500 কোটি মানুষ থাকে, লক্ষাধিক মানুষ থাকে, সবাই তওবা করার জন্য ইস্তেগফার তেলাওয়াত করতে থাকবেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পক্ষ থেকে ঘোষণা করবেন, আর ইস্তেগফার কবুল হবে না। শুধু তাই নয়, এই অর্থ হাদিসটাকে বেশ করে বুঝাইতে চেয়েছেন। আমার আপনার জেনে রাখা প্রয়োজন, যখন আমি আপনি গুনাহ খাতা করতে ভালোবাসি, সেই সময় যেন আমি আপনি তওবা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বুঝাইতে চেয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হে আমার সঙ্গী সাথীরা শোনো, তোমরা যদি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমরা যদি ভুল ত্রুটি না করতে এবং আল্লাহ সুবহানাল্লাহু তাআলা খালি তোমাদেরকে ধ্বংস করে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, তোমরা যদি ভুল ত্রুটি না করতে তাহলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিত। ধ্বংস করে কি করত? তারা একটি জাতি তৈরি করত, যারা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারা ভুল ত্রুটি করত এবং আল্লাহ সুবহানাল্লাহু তাআলা দরবারে তওবা করত। এই কথার এই নয় যে আমাকে আপনাকে গুনাহ খাতা করা আল্লাহ সুবহানাল্লাহু তাআলা অনুমতি দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এইটা বুঝাইতে চেয়েছেন, আমার যে নাম আছে এই নামের প্রদত্ত আইন যেন টিকে থাকে। তারা যদি ভুল করে, তারা যদি তওবা করে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মাফ করে দিবেন। এখানে যারা বসা আছি, জানি না ভুল ত্রুটি করার পর কতটুকু তওবা করি, মানুষের প্রতি জুলুম করার পর কতটুকু তওবা করি, মানুষকে মেরে খাওয়ার পর তার টাকাটাকে কেন ফেরত দিই না, আমি আপনি পাপাচারের মধ্যে লিপ্ত হওয়ার পরে কেন তওবা করি না। আমার আপনার অন্তর আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে খাসভাবে ভয় করেন না। দুনিয়ার বুকের থেকে যদি তওবা করে না যান, আখিরাতের দিন ফলাফল হবে জাহান্নাম। এই কথাই চূড়ান্ত থাকবে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা রহমতের ভান্ডারের মধ্যে আপনি পড়তে পারবেন না। শুধু তাই না, এদিকে খেয়াল করুন, কয়েকটি ঘটনা আপনাদের সামনে বলি, যেই ঘটনা আমি আপনি সবাই জেনে থাকি, কিন্তু অন্তর যে কখনো কি ভেবে দেখেছি? একজন ইহুদি ব্যক্তি, খুনি ব্যক্তি, 99 জন ব্যক্তিকে খুন করেছেন। এরপরে সে বাঁচার জন্য একজন পণ্ডিতের কাছে গেছেন, যার পরে বলছেন, আমি 99 জন ব্যক্তিকে হত্যা করেছি, আমার কি কোনো বাঁচার পথ আছে? তখন বললেন, জি না, বাঁচার পথ নাই। যখন এই কথা বলেছেন, আরে আমার যদি বাঁচার পথ না থাকে তাহলে তোর বেঁচে থেকে লাভ কি? তো তাকেও মেরে দিয়েছেন। মেরে দেওয়ার পর আবার ছুটতে থেকেছেন। ছুটতে ছুটতে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেছেন, আমি 100 জন ব্যক্তিকে খুন করেছি, হত্যা করেছি, বাঁচার কি কোনো পথ আছে? তখন তিনি বলছেন, বাঁচার একজন পথ আছে, অমুক জায়গায় একজন ব্যক্তি আছে, যার কাছে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বলা হলো। তখন ওই ব্যক্তি ওই পর্যায়ে ছুটতে শুরু করলো, আর তখনই মৃত্যুটাকে তাকে ধরে বসলো। সেই পর্যন্ত যাওয়ার আগেই তার মৃত্যুটা পড়ে গেল এবং সেই মৃত্যুর আগে বুকটাকে ওই পরিমাণ, ওই জমিন পান, ওই গ্রাম পান ঠেলে দিল। এরপরে সে মৃত্যুবরণ করলো। যখন এই সে মৃত্যুবরণ করলো, তখন ইল্লিয়িনের
ফেরেশতারা ও সিজ্জিনের ফেরেশতারা চলে আসলো, জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা চলে আসলো। জাহান্নামের ফেরেশতারা বলছে কি আমি টেনে টেনে জাহান্নামে নিয়ে যাব, ছিঁড়ে অত্যাচার জুলুম যত রকম ব্যক্তিকে খুন করেছে আমি একে শাস্তি দিব। জান্নাতের ফেরেশতারা বলছে একে আমি জান্নাতে নিয়ে যাব, তওবা করার জন্য খাস নিয়ত করেছিল। তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা জড়বস্তুকে জমিনকে ওই গ্রামকে ডেকে বলছেন ও গ্রাম তুমি এদিকে এগিয়ে আসো, পেছনকে গ্রামকে ডেকে বলছেন তুমি পেছন দিক থেকে দূর হয়ে যাও। তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পক্ষ থেকে ফেরেশতাকে বললেন জমিন মাপাও। ফেরেশতারা জমিন মাপলেন এবং তিনি দেখতে পারলেন যিনি তওবার দিকে যেদিন ফিরছিলেন সেই জমিনটা আগিয়ে আসে এবং যার থেকে আসছিলেন সেই জমিনটা অনেক পিছিয়ে গেছে। তখন ফেরেশতারা তাকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন, জান্নাতে ফেরেশতারা তাকে নিয়ে গেলেন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মাফ করে দিলেন। শুধু তাই নয়, যদি কোনো আল্লাহ সুবহানাল্লাহু তাআলা গুনাহগার বান্দারা দুনিয়ার বুকে ভুল ত্রুটি করতেই আছে, যার ভুলের মাধ্যমে একেবারেই সীমাবদ্ধতা, পৃথিবীর বুকে যত রকম ভুল আছে সব রকম ভুল করেছে, এই ভুলকারী ব্যক্তিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ভুলকারী ব্যক্তি তোমরা হতাশ হও না। শোনো একটি ঘটনা, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা একজন আদম ব্যক্তি, মানে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা একজন ব্যক্তি তোমাদের মতোই মানুষ। ওই ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গাতে ব্যবসার কাজের জন্য সফরে বের হয়েছেন। সফরের উদ্দেশ্যে যখন বের হয়েছেন তিনি উটের পিঠে আসেন। উটের পিঠের থেকে তিনি একটি জায়গায় মরুভূমির পথের মধ্যে নেমে পড়েছেন। নেমে পড়ার পর তিনি কোনো কাজ করেছেন, কাজ করার পর পেছন থেকে ঘুরে ঘুরে দেখেন তার উটটা নাই। মনে রাখা ভালো হবে, মরুভূমি এমন একটি জায়গা কিলোমিটার পথ যদি আপনি তাকাতে থাকেন শুধু ধুধু বালি আর বালি। যদি আপনি সেখানে পথ চিনে আসার কোনো হালুকুম নাই, 1 কিলোমিটার দূরে যদি আপনার বাসা থেকে থাকে, আপনি যদি মনে করেন এই সোজাসুজি চলে গেলে আমি বাসা পাবো, এই সিদ্ধান্ত যদি গ্রহণ করেন, কোনো মানুষের ক্ষমতা নাই মরুভূমির মধ্য থেকে রাস্তা চিনে আসা। তখন এই অবস্থা ছিল, শুধু একমাত্র মরুভূমির জাহাজ যাকে বলা হয় উটি একমাত্র মরুভূমির বুকের থেকে রাস্তা চিনত। সে চিন্তা ভাবনা করলো উট যখন হারিয়ে ফেলেছি আমার আর বাঁচার পথ নাই, আমাকে মরতে হবে। তাতে ছিল তার খাদ্য, সে তাতে ছিল তার যানবাহনের যাবতীয় মালামাল। এই চিন্তা ভাবনা করে মরুভূমি একটু খেজুর গাছের নিচে চলে গেলেন। যাওয়ার পর তিনি শুয়ে গেলেন, এই মনে মনে চিন্তা ভাবনা করে যে আমি আজকে এখানে শুয়ে পড়ে মৃত্যুবরণ করব। শুয়ে গেলেন, হুট করে উঠে দেখেন তার বাহক উট তার সামনে এসে দাঁড়িয়ে আছেন। আর দাঁড়িয়ে থাকার সাথে সাথে ওই হুট করে উঠেই বললেন আল্লাহুম্মা রব্বানা আতিম্মা নিসাউ কামা আদা আলাইকুম আম্মাল রব্বা, ও আমার প্রতিপালক আমি তোমার রব আর তুমি আমার বান্দা। ও প্রতিপালক আমি তোমার রব আর তুমি আমার বান্দা। আমি তোমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, আমি তোমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। এইভাবে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা শুকরিয়া জ্ঞাপন করতে থাকলেন। আর আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ফেরেশতাগণদেরকে ডেকে বললেন আমার ওই বান্দাকে মুক্তিদান দেওয়া হোক। তখন ফেরেশতাগণ বললেন প্রতিপালক তোমার ওই বান্দা রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তিনি নিজে রব দাবি করেছেন। আরে তিনি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ফেরেশতাগণকে বললেন আরে শোনো শোনো, ও তো খুশি আত্মহারা হয়ে নিজের জীবন বেঁচে গেছেন, আবার তার গন্তব্যে পৌঁছে যাবে। এ কারণে বলেছেন আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মুস্কি এসে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা খুশি করে দিয়েছেন। এইটা কোনো শিরকের বিষয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার দ্বারা বুঝাইতে চেয়েছেন তিনি এত পরিমাণ খুশি হয়েছেন, তিনি এত পরিমাণ খুশি হয়েছেন, খুশির চোটে আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে শুকরিয়া আদায় করার জন্য কি বলেছেন যে নিজেও জানে না। হুট করেই নিজেকে রব দাবি করেছেন, তারপরও আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মাফ করে দিয়েছেন। দুনিয়ার বুকের থেকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কোনো বান্দারা যদি ভুল ত্রুটি করতেই থাকে, ভুলের মধ্যে একেবারেই নিয়োজিত হয়ে আছেন যে ভুল থেকে বেরোনোর কোনো কৌশলই নাই, হুট করেই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে চলে আসে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যে রব এই সৃষ্টিকর্তা হিসাবে যদি স্বীকৃতি দিয়ে একেবারেই পরিপূর্ণ মুমিন দলের সাথে শামিল হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ওই বান্দার থেকে সব থেকে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা চাই দুনিয়ার বুকের থেকে আমার বান্দারা আসার আগেই যেন তওবা করে খাস মুমিন হয়ে যেন চলে আসে। এটা আল্লাহ সুবহানাল্লাহু তাআলা গুনাহবিলির সাথে শামিল। আজকে যারা আমরা এখানে বসে আছি 99% ব্যক্তি আমরা মূলত আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে ফিরে যেতে হবে এই চিন্তা ভাবনা ভুলে গেছি। অনেক ব্যক্তি আছি আমি আপনি ভুল করে আসলেও মানুষের সামনে সেই ভুলটাকেই সত্য প্রমাণ করার জন্য যুক্তি এবং তর্কের মাধ্যমে তর্ক করে থাকি। ভুল করে সেই চিন্তা ভাবনা করি না। সাহাবীদের আদর্শ ছিল স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলেন যে আল্লাহর নবী আমি মুনাফিক হয়ে গেছি।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলছেন যে আমি মুনাফিক হয়ে গেছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যাপার কি মুনাফিক হয়ে গেছে মানে? তখন বললেন এই কর্ম করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর এবং উসমানকে বললেন আরে শোনো, ঈমান কমে এবং বাড়ে, তুমি আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা দরবারে তওবা করো, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা তোমার তওবা কবুল করবেন। তার মানে তারা মুনাফিকের মতো কোনো কাজ করেননি, গুনাহ করার মতো কোনো কাজ করেননি। তারপর যদি কোনো ভুল ত্রুটি অন্তরের মধ্যে ওয়াসওয়াসা পায়, তারা নিজেরা নিজের গুনাহকে স্বীকৃতি দেয় যে আমি গুনাহ কাজের মতো নিয়োজিত হয়েছি, আমাকে বাঁচানোর পথ অবলম্বন করে দাও। আর আমি আপনি যদি কোনো গুনাহ কাজ করে থাকি, মানুষ যদি সেটাকে ধরিয়ে দেয়, তো যুক্তি তর্ক কথার মাধ্যমে ইত্যাদিকে নিজে যে সঠিক এটা প্রমাণ করতে চাই, আমার আপনার ফলাফল জাহান্নাম হবে। আর শয়তানের মূল কাজই হচ্ছে তওবা থেকে মানুষকে বিরত রাখা। শয়তানের মূল কাজই হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা ইস্তিগফার থেকে বিরত রাখা। শয়তানের মূল কাজই হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা থেকে বান্দাকে সম্পর্কে নষ্ট করে দেয়া। মনে রাখবেন, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে পারে মাত্র 3টা পদ্ধতিতে। প্রথম পদ্ধতি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে মধ্য রজনীতে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় জন্য নফল সালাত আদায় করা, মানে তাহাজ্জুদের সালাত আদায় করা। তৃতীয় নম্বর হচ্ছে ইস্তিগফার তেলাওয়াত করা। মনে রাখবেন, প্রত্যেকটা নবীর আদর্শ ছিল ইস্তিগফার তেলাওয়াত করা। প্রত্যেকটা নবীর আদর্শ ছিল তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলার কাছে তওবা করা। প্রত্যেকটা নবীর আদর্শ ছিল আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা যে প্রদত্ত আইন দিয়েছেন সেই আইনকে গ্রহণ করা। হয়তো আমি আপনি মনে করছি যে হুজুর কি বলছেন, হুজুর তো বোকামির মতো বলে বেড়াচ্ছেন। আখিরাতের দিন যেদিন আপনার আমলনামা দেওয়া হবে, সেদিন বুঝতে পারবেন তওবার কি পরিমাণ গুরুত্ব। আখিরাতের দিন যেদিন সিদ্ধান্ত দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সেই দিন বুঝতে পারবেন তওবার কি পরিমাণ গুরুত্ব। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এই যে দুনিয়ার বুকের থেকে যত রকম ভুল ত্রুটি করেছেন কিনা, স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা ফেরাউনকে বলে বলছেন সাব্বিহিসমা আ'দা আলাইকুম আ'লা, ও ফেরাউন তুমি যদি রবের স্বীকৃতি থেকে বাদ দিয়ে খাস অন্তরে যদি তওবা করো, আমি প্রতিপালক তোমাকে মাফ করে দেব। শয়তান মনে মনে চিন্তা ভাবনা আছে দুনিয়াকে যখন ধ্বংস করে দিবে, ধ্বংসের আগে আমি তওবা করে নিব। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা তওবা করার তৌফিক দান করবেন না। আমি আপনি যারা এখানে বসে আছি, যুবক কালে আছি, মুরব্বি কালে আছি, এখনো ক্ষমতা আছে, দুনিয়ার বুকে চলাফেরার মতো নিঃশ্বাসটা টিকে আছে, মনে করছি শেষ সময়ে যত রকম জুলুম, সুদ, ঘুষ, ব্যভিচারনি যা কিছু সবকিছু করে যাই, হুট করে এক সময় তওবা করে দিব, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। মনে রাখবেন, এইটাই শয়তানের নিয়ত। আর যারা এই নিয়তের উপর আছেন, সারা জীবন যদি তওবা করে যান, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা তওবাকে কবুল করবেন না। তাই আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলার কাছে এই দাবি এবং দাওয়া যে প্রতিপালক, দুনিয়ার বুকের থেকে অনেক রকম ভুল করেছি, যত রকম ভুল করি না কেন আপনি গফুর রহিম, আপনি রহমান, আমার আপনার সকলের ভুল ত্রুটি যেন আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, দুনিয়ার বুকে যতক্ষণ টিকে থাকি, ভুল করার সাথে সাথে তওবা করে যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে ওই কাজের উপরে মোহর মেরে দিয়ে পরিপূর্ণ মুমিন দলের সাথে শামিল হয়ে কাজ করে দুনিয়ার বুকে থেকে যেতে পারি। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, প্রতিপালক যেন তার খাস রহমত দিয়ে ঋণটাকে পরিশোধ করা তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমার আপনার মধ্যে যারা অসুস্থ আছে, প্রতিপালক যেন খাসভাবে শেফা আজেলা কামেলা দান করে, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকি যেন হায়াতের তৈবানে বেঁচে থাকতে পারি, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে জুম্মার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।